হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যিনি মায়ে কয়েক বছরের মধ্যে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে আপনারা অনেকেই চিনেন। তিনি হলেন নাঈম খান। দাদা ভাই রাগ করলেন? আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই চিনেছেন তাকে। আপনাদের জন্য ছোট্ট একটি সতর্কবার্তা: নেশা ও খারাপ অভ্যাস থেকে বাঁচুন। নিজের চিন্তাকে সঠিক জায়গায় কাজে লাগান। টাকা শুধু অপচয় থেকে দূরে থাকুন এবং খারাপ সকল কিছু থেকে বাঁচতে নামাজ পড়ুন। নামাজ আপনাকে দুনিয়া ও আখেরাতে বাঁচাবে ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে বলে রাখি, আমি বিভিন্ন সফল মানুষের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই আমাকে সম্পূর্ণ সাপোর্টের সাথে প্রথমে চ্যানেলটা ফলো করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রথমে ভিডিওটি আপনি পান। এবং ভিডিও দেখে আপনার মতামত কমেন্টেও একটা লাইক প্রত্যাশা করি। একটি লাইক দিবেন। হয়তো আপনার এতটুকু কাজ আমার কাজকে প্রেরণা যোগায়। আমি কি কাউকে গালি দিয়েছি? তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই। যদি তুমি দেখতে চাও তোমার রব তোমাকে কতটা ভালো রেখেছে, তাহলে শীতের রাতে কাঁপতে থাকা রাস্তায় বস্ত্রহীন লোকটাকে দেখো। বিশ্বাস করো, তোমার আর নিজের প্রতি কোনো অভিযোগ থাকবে না। আপনারা জানেন একজন মানুষকে সফল হতে কত সময় ও কতটা পারিশ্রমিক হতে হয়? উত্তর: আনলিমিটেড সময় ও অক্লান্ত পরিশ্রমে সফলতা আসে। আপনারা জানলে অবাক হবেন যে এমন একজন মানুষ পাওয়া গেছে যার না আছে বেশি টাকা, না আছে বাপের অনেক সম্পত্তি, কিন্তু সে আজকে সফল। যিনি অনেক সময় ও অনেক পরিশ্রম দিয়ে প্রমাণ করেছেন মানুষের দ্বারা সব সম্ভব। তার বয়স এখন মায় 17 বছর। এই বয়সে হয়তো আমরা সবাই গেম বা অন্য কিছুতে ব্যস্ত ছিলাম। আসি তার কথায়। সর্বপ্রথমে আমরা তার জীবন সম্পর্কে জানি। সে আমার থেকেও ছোট, কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। বিষয়টা লজ্জার নয়, বরং গর্বের কারণ। আমি সফল মানুষকে নিয়ে কথা বলছি যাতে তার কথা শুনে অন্যরা প্রেরণা পায়। তার নাম নাঈম খান। তিনি জন্মগ্রহণ করেন 23 জুন 2009 সালে। তার পিতার নাম মুহাম্মদ আনোয়ার। তার ফ্যামিলি লোকের সংখ্যা 5 জন। তিনি, তার মা এবং বাবা ও তার 2 ভাই। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের পিরোজপুর জেলায়। সেখান থেকেই তার ভিডিওর জগৎ শুরু হয়। এমনিতে আমি মানুষ ভালো, কিন্তু আমার থেকে ভালো মানুষ দেখতে পারি না। যা কর্ম ওইটা নিজের ইচ্ছা মতো করবো, যেন পরে এইটা ভেবে আফসোস না হয় যে যা করছে ওইটাও কম হয়ে গেছে। এখন হাসতে হাসতে নিজের এমন বানাই ফেলছি যে মানুষ দেখলেই মনে করে যে আমার কোনো কষ্টই হয় না। সময় পেলে নিজেকে ভালোবাসো, কারণ ঘৃণা করার জন্য তো অনেক লোকজনই আছে।